হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না করবো। আর কি এখন এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম, এটার মধ্যে তেল ঢেলে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটার মধ্যে। তো আমি অনেক সময় নিয়ে নাড়ছিলাম, দেখতে পাচ্ছেন এটা লাল লাল হয়ে গেছে। তো আপনারা এটা লাল লাল করে নেবেন। তো আমি এটার মধ্যে আর কি লবণ দিয়ে দিলাম। তো আমি এখন যে আর কি টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিলাম এটার মধ্যে। এটা খেতে কিন্তু খুব ইয়াম্মি খেতে, আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আর এখন এটার মধ্যে আর কি হলুদের গুঁড়া আমি দিয়ে দিলাম। তো হলুদের গুঁড়া দেওয়া হলো। তো এখন আর কি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমি। তো এখন আর কি আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ, আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন। আপনাদের জন্য এখন আর কি আমি এটার মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আর কি এখন আমি এটাকে নেড়ে নিচ্ছি। তো অনেক সময় নিয়ে আর কি আমি এটা রেখে দিয়েছিলাম। তো এখন আর কি যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম তো সেই আলুগুলো দিয়ে দিব এটার মধ্যে। আলুগুলো আর কি আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছিলাম, এখন আর কি সব আলুগুলো দিয়ে দিলাম। তো আলুর সাথে আর কি সব মশলাটা মিশিয়ে নিব এখন ভালো করে। তো আমি এখন ঢেকে রেখে দিলাম। তো ঢেকে রাখার পরে আমি এটার মধ্যে আর কি মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম। তো সেগুলো উঠাতে আমি ভুলে গিয়েছি। তো আর কি আমি দিয়ে কি নেড়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তখন উঠেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু খেতেও অনেক মজা লাগবে। আপনারা এটা গরম ভাত দিয়ে খেলে এত পরিমাণ মজা লাগবে। এইটা আর কি আমার অনেক প্রিয় একটা তরকারি। তো আমি অনেক সময় না আর কি আবার ঢেকে রেখেছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছগুলা দেখতে লাগছে আর রংটাও কত সুন্দর আসছে। তো আমি আর কি এগুলো একটু পুরো সমান করে দিচ্ছি। তো আপনারা আর কি আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন, কারণ আপনাদের জন্য আমি এত কষ্ট করি। আপনারা প্লিজ আপনারা সাপোর্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ।